হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সুতরাং প্রতিবার মতো নতুন একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে টিপস হলো যে আমরা অনেকে আছি নতুন ইউটিউবার, তারা ইউটিউবের জন্য যে থাম্বনেইল সেটা তৈরি করতে পারি না। আজ আমি দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন, তাও আবার মোবাইলের মাধ্যমে। অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। নতুন ইউটিউবাররা আছে যে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য বা মানুষের সামনে প্রচার করার জন্য যে থাম্বনেইলটা প্রয়োজন হয়। আসলে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য তার যে আকর্ষণীয় বিষয় সেটা হলো থাম্বনেইল এবং হ্যাশট্যাগ এবং কিছু ট্যাগ। এই ট্যাগগুলো ইউজ করলে আপনার ভিডিওটি সার্চ করার মাধ্যমে যে একবারে র্যাঙ্কিং টপে থাকবে, এটাই না হলে কিন্তু হবে না। তার জন্য প্রথমত যেটা লাগে সেটা হলো আপনার থাম্বনেইলটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে। থাম্বনেইল যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। এর জন্য আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অবশ্যই আপনার থাম্বনেইলটা আকর্ষণীয় হতে হবে। আকর্ষণীয় করবেন কীভাবে এবং এর জন্য যা প্রয়োজন সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একবারে লাইভ। আমার মতো এভাবে আপনাদের কেউ দেখিয়ে দিবে না, এবং আমি যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এটা আপনাদের কেউ শেয়ার করবে না আমার জানা মতে। চলুন শুরু করি। যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এত সুন্দরভাবে থাম্বনেইল তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে সার্চ বারে সার্চ করবেন পিক্সেল ল্যাব বলে সার্চ করার পরে দেখুন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এই অ্যাপ্লিকেশনটি এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা একটি ভালো একটি অ্যাপ্লিকেশন। এর রেটিং দেখুন 4.6 এবং ডাউনলোড দেখুন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। আপনার ইনস্টল দেবেন, ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন। আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে পেজ সেট আপ করবেন এবং পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। সুতরাং দেখুন, আমি আরেকটি আপনাদের জন্য তৈরি করছিলাম এমন একটি। সুতরাং আমি এটা নতুনভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে। আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। এটা সেভ করে রেখে দিই। দেওয়ার পর আমি আপনাদের নতুন একটি সিস্টেম তৈরি করবেন কীভাবে সেটা আপনাকে দেখিয়ে দেব। নতুন একটি পেজ নেব এখান থেকে। আমার এতে একটি বিজ্ঞাপন চলে আসলে অ্যাড, এর জন্য আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই। pixelLab এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে সেখানে আপনাদের আগে পেজ সিলেক্ট করে নিতে হবে। দেখুন এই একটি পেজ চলে আসছে। আমাদের আগে পেজটা সিলেক্ট করে নিতে হবে কোন সাইজের নেব। নেওয়ার জন্য আপনাদের এখানে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টম আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের সাইজ মতো, ইচ্ছা মতো দিয়ে সাইজটা সিলেক্ট করে নেবেন। আর যদি না চান তাহলে এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো সাইজ আছে, আপনার পছন্দের সাইজ এখান থেকে নেবেন। সুতরাং আমরা যদি ইউটিউবে থাম্বনেইল তৈরি করবো তার জন্য আমরা ইউটিউবে ক্লিক করব। যদি ফেসবুক কভার আর্ট চান তাহলে নিতে পারবেন, বা টুইটার হেডার আছে, গুগল প্লাস কভার ফটো আছে, ইউটিউব চ্যানেল ব্যানার আছে। আপনার পছন্দ মতো যেটা হবে সেটা আপনারা নিতে পারেন এখান থেকে। সুতরাং আমরা ইউটিউব থাম্বনেইল তৈরি করবো তার জন্য আমরা ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর দেখুন এর ওয়েট আছে 1280 এবং হাইট আছে 720। এরপর আপনাদের ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে। সুতরাং আপনাদের যে পেজটি চলে আসলো এটা একটি ইউটিউবের থাম্বনেইল সাইজ। এই পেজের আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করবো কীভাবে, এর জন্য আমাদের এখানে চলে আসতে হবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি আপনার পুরো ডিটেলসটা দেখিয়ে দেবো। এখানে যাওয়ার পরে দেখুন এখানে আছে যে কালার, এই কালারটা আপনাদের সিলেক্ট করতে হবে। কালারটা দিতে হবে পছন্দ মতো কালার এখানে দিতে পারেন। আমি এই কালারটি ইউজ করব। দেখুন এটা কেমন হলো, বা এটা ইচ্ছা মতো কালার দিতে পারবেন। শুধু আমি এই কালারটি ইউজ করবো। করার পর আপনি চাইলে এখানে দিতে পারেন, বা না চাইলে নতুন করে কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দেবো কালার সিলেক্ট করার কীভাবে। এটা চাইলে যেমনি দিবেন এটা সেমনি একবার সুন্দরভাবে প্রদর্শিত হবে। আপনার চাইলে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সাজিয়ে নিতে পারেন। হালকা অ্যাঙ্গেল করে দেবো এটা।
দেওয়ার পরে দেখুন আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের পেজটি কিন্তু সেট হয়ে গেছে কালার। আর আমরা এখানে টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য যে এই টেক্সটটা চলে এসেছে আমরা ডিলিট করে দিই, তার নতুনভাবে দেখিয়ে দেবো। টেক্সটের জন্য আমাদের এখানে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে যে টেক্সটে ক্লিক করতে হবে। যে টেক্সটটা চলে এসেছে আমাদের এখানে, আর এখানে ডবল ট্যাপ করতে হবে। করার পরে এখানে যা লিখবেন সেটা এখানে লিখতে পারেন। সুতরাং আমরা লিখবো এখানে হাউ টু মেক ইউটিউব প্রথমে থাম্বনেল তৈরি করবো। সুতরাং আমরা এটা সিলেক্ট করে ইচ্ছা মতো সাইজ বড় ছোট করে নিতে পারি। এবার যেটা করবো এখানে ফন্টটা আমাদের চেঞ্জ করতে হবে, জন্য আমাদের স্ক্রল ডাউন করে সরিয়ে দিতে হবে। পরে এটা ক্লিক করতে হবে। এইখানে যে 3-4টা অপশন আছে এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার দিয়ে নিতে পারেন বা ফন্ট চেঞ্জ করতে পারেন। ফন্ট চেঞ্জ করে ইয়েস চিহ্নতে যাওয়ার পরে এখানে এসে সরিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখুন যে ফন্ট আছে, আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করার জন্য আপনি এখানে আসার পর ইচ্ছা মতো ফন্ট এখানে দিতে পারেন। দারুণ সব ফন্ট আছে এখানে, পছন্দ মতো ফন্ট ইউজ করতে আমি এটা দেবো। দেওয়ার পরে ওকে ক্লিক করবো। এখানে আমার ফন্টটা চলে এসছে। এখানে আমি বোল্ড করে নেবো, স্টাইলটা ব্যাকা করে নিতে চাইলে অ্যাঙ্গেল করে নিতে পারবেন। বোল্ড করে নিলাম। আপনি যদি চান আন্ডারলাইন তাও আন্ডারলাইনও দিতে পারেন, শুধু আমরা আন্ডারলাইনটা দেবো না। এবার এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পরে দেখুন এটা আমাদের হাউ টু মেক এটা ব্যাকগ্রাউন্ড সেট করে গেছে। ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা কালারটি দেবো। তারপরে এটা ইনেবল করে দিতে হবে। ইনেবল করার পর কোন কালারটা দিবেন সেই কালারটা ইউজ করতে হবে। আমরা একটি কালার দেব, পছন্দ মতো একটি কালার ইউজ করতে পারি আমরা। তো আমরা দেখি একটু মিক্সড কালার ইউজ করবো। এখানে আমরা এই মিক্সড কালারটা ইউজ করবো। আমরা প্লাসে ক্লিক করবো, করার পরে কালারটা আমরা মিক্সড কালারটা সুন্দরভাবে মিক্সড করে দেবো। এখানে ওকেতে ক্লিক করবো। তাহলে দেখুন আমাদের মিক্সড কালারটি সুন্দরভাবে সেট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। তারপর আমরা যেটা করব সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা যে চার কোণা আছে এটা আমরা রাউন্ডেড গোল করে নেব বা ছোট বড় করে নেব। দেখুন যে লেফট প্যাডিং এটা ছোট বড় করে দেখেন লেফট সাইডে আমাদের এটা ছোট বড় হবে। এটা ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন। আমরা পছন্দ মতো এটা ছোট বড় করে নিলাম, এভাবে করে নিলাম। তারপরে দেখুন রাইট প্যাডিংটা ছোট বড় করে নেবেন ইচ্ছা মতো, ছোট বড় করে নেবেন ইচ্ছা মতো। নেওয়ার পরে নিচের দিকে যাবেন, এই যে টপ প্যাডিং, তারপর উপরে কতটুকু নেবেন বা ছোট করে নেবেন সেটা আমরা উপরে সেম করে নেব। তারপর নিচে বটম বটমের নিচের দিকে কতটুকু রাখবেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এ পর্যন্ত রাখবো। তারপর নিচে আছে রেডিয়াস এখানে গোল আকার, কতটুকু গোল আকার নেবেন সেই পরিমাণ আপনারা এটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু হালকা গোল আকার করে নেব, হালকা দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবো। দেখুন আমাদের অসাধারণ একটি ইউটিউব থাম্বনেইলের যে ব্যাকগ্রাউন্ড এটা সেটা সেট করা হয়ে যাচ্ছে। তো আমরা এতে একটি স্টক ইউজ করব। স্টক দেওয়ার জন্য আমাদের ক্লিক করতে হবে। যাওয়ার পরে দেখুন এদিকে সরিয়ে দিতে হবে। যাওয়ার পরে দেখুন এখানে স্টক বলে আছে, এই যে স্টক আমাদের ক্লিক করতে হবে, এটা ইনেবল করে দিতে হবে। দেওয়ার পরে আপনারা স্টক কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি স্টকের কালারটা করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমরা টিক মার্কে ক্লিক করব। করার পরে আমরা যেটা করব এখান থেকে আমরা এটা আরও আকর্ষণীয় করার জন্য 3D টেক্সট করে নেব। 3Dতে ক্লিক করব, ইনেবল করে দেবো এটা। ইনেবল করার পরে দেখুন এটা কত সুন্দর হয়েছে। চাইলে ছোট বড় করে নিতে পারেন আপনার ইচ্ছা মতন, বা কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। সরি অ্যাড শো হচ্ছে আমারতে। এটা অ্যাঙ্গেলটা আপনার কত কালার পার্সেন্টটা কত করে দিবেন সেটা করে নিতে পারেন। এটা কমনে অ্যাঙ্গেল করে নেন, সেটা যেভাবে অ্যাঙ্গেল করে নেন সেটা এখান থেকে অ্যাঙ্গেল করে নিতে পারেন ইচ্ছা মতো। আমি একটু এখানে দিয়ে দিলাম অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল করে দিলাম। এখানে রোটেট আপনারা ইচ্ছা মতো ঘুরিয়ে নিতে পারেন।
এরপরে নিচে দিকে গিয়ে আরও কালার এগুলো আছে, সেটা আপনার কালার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সুতরাং এটা আমরা হালকা করে দিলাম। আরও অনেকগুলো আছে, এখানে শ্যাডো কালার টালার আছে, এগুলো আমাদের প্রয়োজনের সময় এটা আমরা টিকমার্ক করে দেবো। তারপর এটা হয়ে গেছে আমাদের নতুন আবার আরেকটি টেক্সট লিখবো, লেখার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবার টেক্সট চলে এসেছে, এখানে ডবল ক্লিক করলাম, করার পর আমরা এখানে আবার লিখবো টেক্সট। ওকেতে ক্লিক করব। আবার সেম প্রসেসে আমরা এটা করে নিতে পারবো, একবারে সেম প্রসেস, একবারে সেম ছোট বড় করে নিতে পারবো, সাইজ চেঞ্জ করে নিতে পারবো। সুতরাং আমরা এখান থেকে আমাদের যেটা করব সেটা হলো আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা আবার ফন্টে চলে আসতে হবে আগের মতো সেম প্রসেসে। আমি একটি ফন্ট ইউজ করবো, এখান থেকে ফন্ট ইউজ করবো, ওকেতে ক্লিক করবো। করার পর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড চাইলে দিলেও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড না চাইলে নাও দিতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ড দেবো না, এটা ডাইরেক্ট আমরা 3D ইফেক্টটা চালু করে স্ট্রোক দেবো এবং 3D ইফেক্ট চালু করবো। স্ট্রোকের কালারটা কি দেবো, এখান থেকে আমরা মিক্সড কালার দেবো। এর জন্য এখানে ক্লিক করব, আমাদের পছন্দ মতো মিক্সড কালারটি দেব। পছন্দ মতো মিক্সড কালার এখান থেকে ইউজ করবো স্ট্রোকের। এবার এটা আপনি চাইলে একটু বড় করে নিতে চান বা ছোটো করেও দিতে পারেন স্ট্রোকের কালারটা। ছোটো বড়ো করে দিতে পারেন আপনারা। স্ট্রোক দিলাম, দেওয়ার পর আমরা টিক মারে ক্লিক করবো। তো আমরা এটা 3D ইফেক্টে আবার চেঞ্জ করে দেবো, এটা 3D টেক্সটে যাবো, এনেবল করে দেবো। দেওয়ার পর এটা দেখুন এটা প্রথমে লুক দিচ্ছে, আমরা এটা আরও ছোট করে নেব। এখন এভাবে চাইলে কালারটা চেঞ্জ করতে পারি আমরা। কালারটা চেঞ্জ করবো না আমরা, এটা আমরা আগের মতো সেম প্রসেস এটা ইউজ করতে পারবো। এখন এটা কালারটা কেমন হয়ে যাচ্ছে, আমরা লাইট কালার করে রাখবো। এটা রোটেট, এটা আমরা কতটুকু অ্যাঙ্গেলে করবো কমনে সেটা দেখাতে বুঝতে পারছেন, সেটা কোন অ্যাঙ্গেল আমরা এটা দেবো সেটা এখান থেকে অ্যাঙ্গেল করে দিলাম। আমি টিক মারে ক্লিক করবো। শুধু আমাদের এটাও হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ড দিলেও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এইভাবে তৈরি করতে হবে। একবার প্রশ্ন থাম্বনেইল, এর ব্যাকগ্রাউন্ডটা দিলে অনেকটা আরও আকর্ষণ হবে। ব্যাকগ্রাউন্ডটা দেবো, এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। চাপটা এনেবল করে দেবো। কালারটা আমরা সিলেক্ট করবো যে কী কালার দেবো। এই কালারটি দেবো না, এটা নতুন একটি কালার দেবো। এখানে নতুন একটা আকর্ষণীয় কালার দেবো। এখানে আমরা ঠিক আছে, এটা আমাদের কালারটা আমরা পরিবর্তন করে দেবো। এখান থেকে কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো। এই কালারটা চেঞ্জ করে কম বেশ করে দেবো। এখান থেকে এটা আমরা আরেকটি কালার দেবো। এখান থেকে ক্লিক করবো। দেখুন এর ভিতরে কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। আরেকটি বিষয় যে আমরা এখানে যে ইমেজ দিয়ে থাকি সেই ইমেজটা দেবো কীভাবে, এবং ইমেজের পাশে যে স্টক আসে সেটা দেবো কীভাবে। এর জন্য আমাদের এই যে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে পারার পর এখানে যে আছে যে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবেন। আমরা গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে একটি ইমেজ এখানে সেট করে দেব। নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সফটওয়্যার পিএনজি মোডের সফটওয়্যারটা আপনি এখানে ইউজ করতে পারবেন।
এবার টিক মার্কে ক্লিক করবেন, করার পর এটা এখানে স্ক্রল ডাউন করে ছোটো করে নিয়ে আসবেন। এটা আরও ছোটো করে দিতে হবে, সেটা আমরা এখানে সেট করে দেবো। এটা ট্রায়াঙ্গেল করে দেবো। এটা দেখো, দেখুন এখানে আমরা এটাকে স্ট্রোক দেবো। স্ট্রোক দিলে যে ছবির পাশে সাদা দাগটি অসাধারণ একটি দাগ লুক দেবে এখানে, দারুণ একটি। দেখুন, চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন, আর কালারটা আপনি পরিবর্তন করে দিতে পারেন। অসাধারণ, ইচ্ছা মতো আপনার পছন্দ মতো রাখতে পারেন এখান থেকে। সাদা কালারটা একটি ভালো ফুটছে, আমি সাদাটা দিয়ে দিলাম। এখানে টিক মারে ক্লিক করব। ক্লিক করবো। আপনার সেভ করতে হবে। কীভাবে সেভ করার জন্য আপনার যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন দুইটা অপশন আছে, সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। আপনি ইমেজ চাইলে সেভ করে নিতে পারেন, আর যদি চান যে এটি প্রজেক্টভাবে সেভ করে রাখবেন, পরবর্তীতে আবার এডিট করবেন, সেহেতু প্রজেক্টও সেভ করে রাখতে পারেন। আমরা প্রজেক্ট রাখবো না, আমরা জাস্ট ইমেজটা সেভ করে নেব। সেভ করার জন্য আপনাকে এখানে নাম টাম দিলে দিতে পারেন, না দিলে দরকার নাই। আপনার ডাইরেক্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দিলে আপনার ইমেজটি সেভ হয়ে যাবে এবং সাথে সাথে একটি বিজ্ঞাপন অ্যাড শো করবে। তাই অ্যাডটি আমরা কেটে দেবো। এখন অ্যাডটি চলে এসছে, আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। আমরা গ্যালারিতে দেখে দিই ইমেজটি সেভ হয়ে গেছে। সেটা চলে আসলাম। আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভালোভাবে তৈরি করে দেখাতে পারলাম না আপনাদেরকে। আর কিছু বুঝতে না পান, দেখুন আমার এটা সেভ হয়ে গেছে এভাবে। আরও দেখুন আমি কি সুন্দরভাবে এডিট করেছি। আপনারাও চাইলে এমন অসাধারণভাবে এডিট করতে পারবেন। একটু ধৈর্য ধরে এখানে প্র্যাকটিস করুন, অবশ্যই 100% প্রফেশনাল ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সমাধান করার জন্য চেষ্টা করব। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেবো। সুতরাং আমার ভিডিওটি দেখে যদি আপনাদেরকে কিছু শিখতে পারেন বা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক দিন। আমি ভিডিওটি এখানে শেষ করছি।